হাই এভরিওয়ান, আমি আছি মাহফুজুর রহমান আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমটিভি টেকনোলজি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ভিডিওর থাম্বনেল থেকে হয়তোবা আপনি অনেকটাই বুঝে গিয়েছেন। আজকের ভিডিওর মূল টপিক হলো যে আমরা কি দেখে, কোন অপশনগুলো দেখে, কোন সেটআপগুলো দেখে রাউটার কিনব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান। সো ভিউয়ার্স, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো সর্বপ্রথম আমরা যে কথাগুলো বলবো, এই কথাগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং এই কথার উপর ভিত্তি করে অবশ্যই রাউটারটা আপনি কিনবেন। সো 1 নাম্বার পয়েন্ট হলো, রাউটারটাতে অবশ্যই এপি মোড থাকতে হবে, বা অ্যাক্সেস পয়েন্ট মোড থাকতে হবে, বা রিপিটার মোড থাকতে হবে, বা হটস্পট মোড থাকতে হবে। এই অপশনগুলো আপনি রাউটারের বক্সের উপরেই লেখা থাকে যে এই রাউটারে কী মোডে কনভার্ট করা যায়। সো এই বিষয়গুলো দেখে রাউটার কিনলে আপনি নেক্সটে যে সেকেন্ডারি রাউটার হিসাবে ইউজ করতে পারবেন, এইটা আপনার কাজে লাগবে। যেমন এখনকার সময় আইএসপি আপনি সেকেন্ডারি রাউটার বেশিরভাগ ক্ষেত্রেই ব্লক করে দেয় বা চলে না। মেন রাউটার চললে সেকেন্ড রাউটার চলে না, সেকেন্ড রাউটার চললে মেন রাউটার চলে না, আইপি জেনারেট করে। এই ক্ষেত্রে রাউটারটি ব্লক হয়ে যায় এবং যে কোনো একটি রাউটার চলে। সো এই অপশনগুলো দেখে যদি আপনি রাউটার নেন, সেই ক্ষেত্রে আপনি ঝামেলার সম্মুখীন হবেন না। আপনি রাউটারটাকে যদি আপনি একটা রাউটার থেকে সেকেন্ডারি রাউটার 50, 60, 70, 80 মিটার দূরত্বে ওয়্যার থ্রু চালাইতে চান, সেই ক্ষেত্রে আপনি এপি মোডে ল্যান পোর্ট টু ওয়ান পোর্টে চালাইতে পারবেন, কোনো প্রকার ঝামেলা হবে না। বা আপনি যদি রাউটারে হটস্পট মোড থাকে, সেই ক্ষেত্রে আপনি হটস্পট মোডে রাউটারটাকে কনভার্ট করে রাউটারের সিগন্যাল ধরে পাসওয়ার্ড দিয়ে হটস্পট মোডে আপনি উইদাউট ওয়্যার রাউটারটিকে ইউজ করতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। সো এই বিষয়গুলো দেখে যদি আপনি রাউটার কিনেন, তাহলে কখনোই আপনি ঠকবেন না। নেক্সটে আপনি এই স্টেপগুলো কাজে লাগবে বা আপনি সেকেন্ডারি রাউটার হিসেবে রাউটারটাকে ইউজ করতে পারবেন। সো আমি আবার বলতেছি, রাউটারটা অবশ্যই এপি মোড থাকতে হবে, অ্যাক্সেস পয়েন্ট মোড থাকতে হবে, রিপিটার মোড থাকতে হবে, বা হটস্পট মোড থাকতে হবে। এই অপশনগুলো থাকলে আপনি সেকেন্ডারি রাউটার হিসেবে ওই রাউটারটিকে কনভার্ট করে ইউজ করতে কোনো ঝামেলাই হবে না, বা আপনি কোনো ঝামেলার সম্মুখীন হবেন না। এই ক্ষেত্রে আপনাকে আইএসপিও ব্লক করতে পারবে না, বা কোনো প্রকার আপনার নেট ইউজ করতে ঝামেলা হবে না। দুইটা রাউটারে আপনি সেমভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আসলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।